আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি গোলাম মর্তুজা হেনা। প্রায় ২০ বছর পর আবারও বাংলাদেশ টেলিভিশনের নতুন কুড়ি প্রতিযোগিতা শুরু হতে যাচ্ছে। এ প্রতিযোগিতার কার্যকর ও সফল বাস্তবায়নে আজ রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অংশীজনদের সমন্বয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আফিয়া আখতার। তিনি বলেন, ব্যাপক প্রচারের জন্য আরও সময়ের প্রয়োজন ছিল, তবে সময় স্বল্পতা থাকলেও যথেষ্ট প্রচারের চেষ্টা করা হয়েছে। উপজেলা পর্যায়েও প্রচার করানো হয়েছে। প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহ সবার মাধ্যমে ব্যাপক প্রচার চলমান রয়েছে। এ প্রতিযোগিতার ব্যাপক প্রচারের জন্য অংশীজনদের প্রতিও অনুরোধ জানান জেলা প্রশাসক। জেলা প্রশাসন আয়োজিত এই সভায় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের দপ্তর প্রধান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। রাজশাহীতে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাটিকাটা ইউনিয়নের প্রেমতলী ডুমুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাজশাহী জেলা তথ্য অফিস এর সমাবেশের আয়োজন করে। জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক আব্দুল আহাদের সভাপতিত্বে অনুষ্ঠানে গোদাগাড়ী উপজেলা শিক্ষা অফিসার মুনমুন সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা তারুণ্য নির্ভর, উন্নত, বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, গুজব, অপপ্রচার ও সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, মানব পাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ এবং ডেঙ্গু প্রতিরোধ সহ সামাজিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শোভাযাত্রা শেষে সমাবেশ করেছে নাটোরের সিংড়া উপজেলা বিএনপি। এ উপলক্ষে আজ উপজেলা কোর্ট মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক কাজী গোলাম মোর্শেদ। তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ৭১-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দিয়েছেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন, দেশে উন্নয়ন ধারার সূচনা করেছেন। দেশপ্রেম এবং সততার শীর্ষে থাকা শহীদ জিয়া এদেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব। শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে সবাইকে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে, দেশের উন্নয়ন নিশ্চিত করতে হবে। এদিকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ২২০০ চারা বিতরণ করা হয়েছে। আজ দুপুরে শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা জিয়া ক্যানেলের তীরে এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক মোহাম্মদ শাহজাহান মিয়া। অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমান জলবায়ু সংকট মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। সেই দায়িত্ব থেকেই জনসচেতনতা বাড়াতে এ কর্মসূচি পালন করছে বিএনপি। নওগাঁর ধামইরহাটে সরকারিভাবে খাদ্যপণ্য সরবরাহের লক্ষ্যে লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ সম্পন্ন করা হয়েছে। আজ সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মদ জেসমিন আক্তার। এ সময় জানানো হয়, ৬টি পদের বিপরীতে ১৯ জন আগ্রহী প্রার্থী আবেদন করেন। এর মধ্যে একজন প্রার্থীর কাগজপত্র সঠিক না থাকায় যাচাই বাছাই শেষে বাতিল করা হয় এবং একজন স্বেচ্ছায় আবেদন প্রত্যাহার করেন। পরে স্বচ্ছ প্রক্রিয়ায় ডিলার নিয়োগ করতে লটারির আয়োজন করা হয়। রাজশাহীর পবায় ২০২৫-২৬ অর্থবছরের খরিফ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে মাসকলাই বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। আজ উপজেলা কৃষি অফিসের সামনে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত আমান আজিজ। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ এম এ মান্নান জানান, ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় জেলায় মোট ৩,০০০ কৃষকের জন্য বিনামূল্যে বীজ ও সার বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে পবা উপজেলার ১২০০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। তিনি আরো বলেন, এই প্রণোদনার আওতায় প্রত্যেক কৃষককে ১ কেজি মাসকলাই বীজ, ৫ কেজি এমওপি সার এবং ১০ কেজি ডিএপি সার প্রদান করা হয়েছে। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জ ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে। আজ বিকেলে শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থা আয়োজিত ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক গণপতি রায়, জেলা ক্রীড়া অফিসার নূরে এলাহি। সবশেষে আবহাওয়া। আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৪ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৫.৭ ডিগ্রি সেলসিয়াস। সন্ধ্যে ৬টায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৪%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৭ মিনিটে। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে।